আসসালামু আলাইকুম আমার প্রিয় মুমিন ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ সহমতে অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন একটি সত্য ঘটনা বলে শোনাবো যা শোনার পর আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। এবং এই ঘটনাটিতে রয়েছে আমার প্রত্যেকটি মুসলিম ভাই ও বোনের জন্য একটি বড় শিক্ষা। তাই আমি বলবো আমাদের আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, আমরা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো সংগ্রহ করি এবং আপনাদের মাঝে শেয়ার করি। তাই ভিডিওগুলো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে। তো চলুন বন্ধুরা, মূল ঘটনায় ফিরে আসা যাক। বন্ধুরা, এই ঘটনাটির সূত্রপাত ঘটে পাকিস্তানে, যেখানে পাকিস্তানের এক যুবক মিডিয়ার সামনে এসে দাবি করে সে একটি ঘটনা জানে এবং সেই ঘটনাটি একটুও মিথ্যা নয়। এবং সেই যুবকটির কথা শুনে মিডিয়া ঠিক তেমন একটা পাত্তা না দিলেও সে এমন কিছু বলে যা শুনে মিডিয়ারও টনক নড়ে যায় এবং তার একটি সাক্ষাৎকার নেওয়া হয়, যেখানে সেই যুবকটি মহান রাব্বুল আলামিনের নাম নিয়ে কিরি কাটে এবং বলে আমি যা বলবো তার ভিতরে একটুও মিথ্যা নেই, সব সত্য। এবং এরপর ছেলেটি স্টোরি শুরু করে। সে বলে আমার বাড়ির ঠিক পাশেই একটি মেয়ে ছিল যে সবসময় বেপর্দা করত এবং তাকে একদম অশ্লীল যে বলা যেত তাও নয়, সে এমন কিছু পোশাক পরিধান করত যা শ্লীলতার মধ্যেও পড়ে না এবং অশ্লীলতার ভিতরেও পড়ে না। এক কথায় বলতে গেলে বলতে হয় মেয়েটি ছিল ফ্যাশনেবল। সে সবসময় নতুন নতুন পোশাক পরিধান করতে ভালোবাসতো এবং সেই পোশাক পরে সে বিভিন্ন স্থানে যেত এবং আশেপাশের লোকজন তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতো। এবং একদিন হঠাৎ করেই সেই মেয়েটিকে তার বেডরুমে মৃত অবস্থায় পাওয়া যায় এবং যা দেখে সেই মেয়েটির পরিবার ভেঙে পড়ে এবং সকলে মিলে মেয়েটিকে বাইরে বের করে এবং মেয়েটি ধৌত করার পর তাকে দাফনের উদ্দেশ্যে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। এবং মেয়েটির বাবা শহরের বাইরে থাকতো, তাই আসতে তার একটু সময় লেগে যায়। এরপর মেয়েটির বাবা যখন কবরস্থানে পৌঁছায় তখন মেয়েটির জানাজা হয় এবং মেয়েটিকে রীতিমতো কবর দেওয়া হয়। এবং মেয়েটিকে যখন কবরে নামানো হবে তখন তার বাবা কবরে নামে এবং মেয়েটিকে আলতোভাবে ধরে কবরে শুইয়ে দেয় এবং খুব স্বাভাবিকভাবে মেয়েটির দাফন সম্পন্ন হয়। এবং এর কিছুক্ষণ পর মেয়েটির বাবা যখন বাড়িতে যায় তখন সে খেয়াল করে তার কাছে একটি গুরুত্বপূর্ণ কাগজের ব্যাগ ছিল এবং সেটা হয়তো সে মেয়েটির কবরেই পড়ে গিয়েছে। এরপর মেয়েটির বাবা অনেক ভাবনা চিন্তা করে এবং স্থানীয় ইমাম সাহেবের সাথে যোগাযোগ করে এবং বিষয়টি খুলে বলে যে সেই কাগজগুলো তার খুবই দরকারি। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় সে মেয়েটির কবর আবারও খনন করা হবে এবং স্থানীয়রা সকলে মিলেই কোদাল নিয়ে কবরের উদ্দেশ্যে রওনা হয় এবং ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছিল। এরপর তারা কবরস্থানে গিয়ে পৌঁছায় এবং কিছু লোক কবরটি খনন করে এবং কবর খনন করার পর মেয়েটির বাবা যখনই কবরের সেই ব্যাগটি আনতে যায় তখন দেখতে পায় তার সেখানে ব্যাগটি তো ছিল, কিন্তু তার মেয়ের অবস্থা ছিল খুবই খারাপ। তার শরীরে কোনো পোশাক ছিল না, তার মেয়ের কোমরটা ধনুকের মতো হয়ে গিয়েছিল এবং মাথায় কোনো চুল ছিল না। আর শরীরের অবস্থা দেখে মনে হচ্ছিল কিছুক্ষণ আগে মেয়েটিকে একবার ঝলসানো হয়েছে। আর এমনটা দেখে সেই মেয়েটির বাবা চিৎকার মেরে কবরের বাইরে চলে আসে এবং বসে পড়ে এবং ইমাম সাহেবকে বিষয়টি খুলে বলে। তখন ইমাম সাহেব বলে যেমনভাবে কবর ছিল সেভাবেই দাফন করে দাও তোমরা। অতঃপর মেয়েটির বাবা সে গুরুত্বপূর্ণ কাগজ না নিয়ে তার মেয়ের কবরটা আবারও দাফন করে দেয় এবং সেখান থেকে চলে আসে এবং বাড়িতে এসে মেয়েটির বাবা ডিপ্রেশনে পড়ে যায় এবং ধীরে ধীরে অসুস্থ হতে থাকে। এরপর সেই যুবকটি বলে এটা যেহেতু আমার পাশের গ্রামের ঘটনা তাই আমি সেই মেয়েটির বাবার কাছে গেলাম এবং তার মেয়ের ব্যাপারে কিছু জানতে চাইলাম। তখন মেয়েটির বাবা বলে তার মেয়ে তো কোনো অশ্লীল ছিল না, কিন্তু তার চলাফেরা ছিল উগ্রপন্থী এবং সে ভীষণ ফ্যাশনেবল ছিল। তাই বিভিন্ন সময় সে বিভিন্নভাবে নতুন নতুন পোশাক পরিধান করত এবং বিভিন্ন আত্মীয়ের বাড়ি ঘুরে বেড়াতো। আর এটাই হয়তো আমার মেয়ের শাস্তির কারণ হতে পারে। আর এই কথা বলতে বলতে মেয়েটির বাবা কান্নায় ভেঙে পড়ল। বন্ধুরা, মানব জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ হলো পোশাক পরিধান করা এবং পোশাকের ব্যাপারে মুসলমানদের খুবই কঠোরভাবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং মহান রাব্বুল আলামিন বলেন তোমরা যারা অশ্লীলভাবে চলাফেরা করবে তাদের শাস্তি খুবই ভয়ানক হবে। তাই তোমরা এখনই সময় আছে শুধরে যাও। তাই এখন থেকে আমি আপনি আমরা সকলেই আমাদের মা বোনদের উপরে পোশাকের ব্যাপারে আরো বেশি সোচ্চার হব, এই প্রার্থনাই করি, আমিন। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও বাস এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।